চার পাণ্ডব যখন থাকে আমার টোটো যেখানে থাকুক ঠিক চলে যাবে, তাই না? আমাদের পুকুর পাড় এখন সাদা ধূপ ধূপ ধু 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 লাগতেছে, বাঁশ কাটিয়ে ভাঙা ফাঁকা করে দিয়েছে মনে হয়। যাইবো, তুমি চাপলে আমাদেরকে নামতে হবে। আমি একটা কথা বলবো, হ্যাঁ এই মাচাও থাকবে না এখানে, আচ্ছা আমার ভাইনা উঠিয়ে অন্য কোথাও হয়তো বসাবে। আচ্ছা তা আজকে কি আমরা শেষ এই মাচার শেষ শেষ যাত্রা পালা এইখানে ভিডিওটা কি আমাদের এই উনুনেই করবা? হ্যাঁ? যে এইখানে ছিল পুকুর পাড়ে অনেক বাঁশ বাগান, তো বাঁশটা তো সব কাটে ফেলাইছে আমাকে কাজল, কারণ নিশ্চয়ই একটা বড় সুন্দর একটা পরিকল্পনা আছে। তো আগামীতে এই পুকুর পাড় কি সুন্দর করে সাজাবে, আপনারা অপেক্ষায় থাকুন আর সব সময় দেখতে থাকুন। তবে একটা জিনিস ভালো হয়েছে, এই পুকুরটা প্রাণ ফিরে পেল, প্রাণ ফিরে পেল, কারণ বাঁশ জোরে যেভাবে এরে আঁকড়ে ধরেছিল, বাঁশের পাতা পড়ে টরে এই পুকুরটা খারাপ হচ্ছিল, মাছ চাষ ভালো হচ্ছিল না। এখনো কিন্তু সময় আছে। ভাই ডাক ডুক যা আরম্ভ করছে না, ভয় করতেছে। ওই দেখুন না, হ্যাপি ভাই তুই এদিকে আমাকে যায়, তোমরা সবাই আসো। ওয়েদারের সম্বন্ধে তো তোর জ্ঞান বেশি। এই দেখো মাস্টার মশাই, তুই তো এসে বলিস আর 2-4 দিনে কিছু থাকবে না, আজকে কি ডাকি ডুকে চলে যাবে না? এটা ঠিক, আমাদের ওয়েদারের পুরো খবর আমরা কিন্তু মোবাইল থেকে বা কারো কাছ থেকে নিই না। এখানে দুটো মানুষ আছে, তার কাছ থেকে নিই। প্রথম হচ্ছে আমার দাদা, আর সেকেন্ড হচ্ছে আমাদের না আমি 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 মোটেই না, আমি আবহাওয়া দপ্তর দিয়ে কই যা। ও সরি, গুগল মিনি গুগল। বলে ফেলুন। না শোনো, বিশেষ কথা আছে, শুরু করে দিই তারপর দেখা যাক কি আছে। আজকে ওয়েদারে কি আছে, বৃষ্টি হবে তো? ওয়েদার তো বৃষ্টি হবে, হবে जो गरजता है वो बरसता है। আর जो बरसता है वो আর गरजता রাস্তা है। নেই। वो कहावत में है, ये हकीकत है। हकीकत यही है, जो गरजता है वो बरसता नहीं है, जो बरसता है वो वो गरजता पुराना कहावत था जो सदियों से चल रहा है, तो अभी फिलहाल यही है, डर के रहना चाहिए। তো কি শুরু করো? हाँ शुरू करो शुरू करो। हाँ, जाओ, जाओ। তাহলে আমাদের যখন বলে দিয়েছে আমাদের কর্মদক্ষ, তখন আর কিছু করার নাই। চলো, আপনি চিন্তা করে যা হবে দেখা যাবে। হ্যাঁ তো আমাদের ভাটি তৈরি হয়ে গেছে আর অন্ধকারও হয়ে গেছে। দেখতে পাবেন একটু পরে শিয়ালের ডাক কেমন হো করে। আর এখানে সেই সাথে সাথে তো ভয়ও আছে। আরে দাদা ভয় ঠয় কিছু নাই, কারণ বাস ঝাড়ি নাই, তো ভয় কোথা দিয়ে আসবে? আর সুন্দর ফিরফিরে বাতাসও আছে। কটকটে মটমটে আর আওয়াজ হবে না। আর এত বড় গরমের ভিতরে কিন্তু আমরা দিনের বেলায় আর রেসিপি করতে পারলাম না, তাই আমরা রাতে ঝিমঝিমে হাওয়া আর একদম। তার সাথে সাথে কিন্তু আমরা সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। সেই জিনিসটা কি আপনারা দেখতে চান? তাহলে দেখুন, 1 2 দেখুন দেখুন দেখুন, ও সত্যি দারুন দারুন, বিগ বিগ সাইজের একদম গলদা এটা ভাবেন চিংড়ি। না যে কোন সমুদ্র থেকে এনেছি। এটা আমার জামাইবু নিয়ে এসছে আমাদের অজয় নদী থেকে। আজকে আমি একটা কথা বলবো, হ্যাঁ, এই জামাইবাবু 5টা চিংড়ি মাছ এনেছে, জামাইবাবুকে বলবো 5টা চিংড়ির ওজন কত। আহ, 5টা চিংড়ি মাছের ওজন হচ্ছে 1 কিলো 200 গ্রাম। সব নাশ করছে, 1 কেজি 200। তুমি সাইজটা দেখো, এর দাড়ি দাদা, এই যদি ভেঙে দিস, হ্যাঁ। এই দেখ, এইটা দেখ কত বড়, দেখ এক হাত। দেখ, পাক্কা 1 হাত একটা দাঁত, মানে এর দাঁত, এতে কামড়ে ধরলে রক্ত বেরিয়ে যাবে। এই দেখ, আর এটা বাদ দিয়ে দিলে তো 2 কেজি চলে যাবে না? দেখ আমি কি কই, তাহলে এটা এত বড় বড় গলদা চিংড়ি তো লই আইছো, এখন এটা কি করবা সেটা তো এখন কইলা না, তাই দর্শকরা তো অপেক্ষায় আজকে আছে। অপেক্ষায় আছে দর্শকরা। হ্যাঁ। তো ভিলেজ কুকিং ব্লগে হ্যাঁ। সত্যি একটা দারুণ রেসিপি নিয়ে আইছি আজকে। বড় বড় চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছের বাটার তন্দুরি। তার মানে আমাদের ভিলেজ কুকিং ব্লগে ফার্স্ট টাইম আজকে যে বাটার চিংড়ি তান্দুরি হবে, হুম, এইটা কি কি দরকার জামাইবাবু আমাকে বলে দিয়েছে। চলো আমরা কাটাকাটিতে রেডি করে যাই, আর এদিকে অন্ধকার নেমে এসে তাড়াতাড়ি তাই তো। চলে যায়। এবার ম্যাগও করেছে, আর না সেই দিনের মতন কিন্তু আবার চাপে পড়ে যাবে। হ্যাপি ভাই, তোরটা নিয়ে বাড়ি চলে গেলে নাকি ভাই? আমার মনে হচ্ছে ওইদিকে তাড়াতাড়ি আয়, আমরা হিসেব আছে ভাই, গেল কই? হিসেব আছে ভাই, 5 জনের 5টা। দাদা আছে 6টা না 5টা? পাঁচটা ভাই। 5টা আছে, কাম আছে। সি 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 সি। তো আমি কি চিংড়ি মাছ কাটতে বসবো? আকাশের অবস্থা তেমন একটা ভালো না, ঠিক আছে। আর কাটাটা সম্পূর্ণ একটু আলাদা ভাবে হবে। এই ঠ্যাংগুলো না আজকে আমাকে লাগবে না, আজকে সলিড চিংড়ি মাছটা লাগবে।
খোকনদা দাদা তুমি একটু ভুল কইলা। কি এই যে আমি যে কথাটা কইলা এটা ভুল কইলা। কি গো? এই যে কইলা ঠ্যাং, হ্যাঁ এই ঠ্যাং না, এই হচ্ছে লেগ পিস লেগ পিস হয়। তাই? তুমি এই যে মুরগির লেগ পিস কও, হ্যাঁ মাছেরও লেগ পিস আছে পোষেন কয়, আচ্ছা, তাহলে চিংড়ির লেগ পিস কেন হইব না? ঠিক কিনা? একবারে ঠিক কথা কইছো। পুরাই কি শ্বাস বার করা যাবে জানবো কোনটা? এইটা না, এগুলো সিদ্ধ করে সিদ্ধ করলে বেশি ভালো হতো। হ্যাঁ। আমার মনে হয় এগুলো না। এগুলো না, গরম জলে নুন দিয়ে সিদ্ধ করলে এর ভিতরে যে শ্বাসটা থাকে ভীষণ টেস্টি এবং উপকারিতা। তো নেক্সট টাইম একবার আপনাদের সামনে এই সুন্দর করে খাওয়ার পর্বটা আমরা দেখাবো অবশ্যই, তাই না দুলালদা? ওটা পোড়ালে কি হবে ভাই, চামড়াতে এই শ্বাসের সাথে একবারে লেগে যাবে। চামড়াটা লেগে যাবে। লেগে যাবে, ওটাকে বেরিয়ে তো তোর কুচি কুচি খেতে হবে। হ্যাঁ। আর যদি লবণ জলে সিদ্ধ করে নামাইয়া বার করিস না, এটা শ্বাসটা বেরিয়ে আসবে। একদম ঠিক। এই যে এই যে সেই নারীটা বার করে নারীটা বার করে দিয়েছে। বাহ, বাহ, বাহ। দেখছো? এটা হচ্ছে হলো এর মানে দূষণ। দূষণ। এটা থাকবে না, হ্যাঁ। তুমি নিঃসন্দেহে খেতে পারবে। আহা হা হা। ওটা কি ঘিলু না তেল? এটা ঘিলু। ঘিলু না, অনেক হয়েছে, দারুণ ঘিলু। আচ্ছা দুলাল, তাহলে বাড়ি ঘিলুটারে ফেলা দিলাম। এই যে একেবারে পুরো ক্লিয়ার হয়ে গেল, দেখলা? এগুলো কি পোড়াই খাওয়া যায়? এই দেখো না, কিরকম। ঘিলু ভাজা খাই চায়, আসল জিনিসটা ফেলাই দিলাম। রে এত দামি মাছ, কাঁকড়ার ঘিলু আর এই চিংড়ির ঘিলু এগুলো কি কিরকম খুব ভালো জিনিস, গরম ভাতে। ওই নিচে রাখো, ধরো এটা ধরো, হ্যাঁ। ওই নিচে রাখবা। এই দেখেন চিংড়ি মাছটা কিভাবে কাটিছি, একেবারে মধ্যেখানে চেরা হয়ে গেছে। আমি পরিষ্কার করে ধুয়ে নিলেই হবে। এক এক করে সব কাটিয়ে নেবো এবার। ও তাহলে এইভাবে কাটটা হ্যাঁ। মশলাপাতি মাহাইয়া সুন্দর আঁচের উপরে দিয়া একটা তন্দুরি শিখাই নাকি? তন্দুরি চিকেন না, তন্দুরি শিখাই। শিল নিয়ে বসে পড়েছি। এদিকে আমার দাদা কাটিং, আর ওইদিকে আমার জামাইবু কাটিং, আর এদিকে আমার দাদা ওইদিকে উনুন রেডি করে দিয়েছে। একটু পরে শুরু হয়ে যাবে আমাদের ধামাকাদার রেসিপি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আয়ু দিয়ে বায়ু আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, ভুলে গেছি, আলো দিয়ে বায়ু দিয়ে বায়ু দিয়ে আলো দিয়ে বাঁচাইছে প্রাণ। ওই যে ধান ভরা খেত, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই এক এক জায়গায় এক একজন বলতে ওই কবিতাটা মিলল না, আমি কই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই কবিতাটা ভালো। ও তারপরে জানে না। জানি তো পুরো আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। বাতাস কিন্তু কত সুন্দর সুন্দর দিতেছে হয়েছে দেখছো? দুলালদা, বাতাস খুব এই দেখ, সুন্দর। এত সময় পরে হাওয়াটা ছাড়বে। আচ্ছা সিলারটা পরে কাট। আজকে আমাদের সুন্দর রেসিপি, নতুন রেসিপি, দেখতে থাকুন। খুব সুন্দরভাবে আমরা রেসিপিটা তৈরি করবো আজকে কিন্তু রেসিপিটা জবরদস্ত হবে। আর হ্যাপি দা ও যা খাবে, তো তার জন্য হাসিটা দেখুন দারুণ হয়েছে না? আর আমরা এই উপকরণটা হয়েছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা জিরে আর আদা সুন্দর করে বেটে দেবো। তারপরে অনেক কিছু আছে, দেখতে থাকুন। আর দিও না, আর দিও না, জিরে আর দিও না। শুকনো লঙ্কা ঠিক আছে? শুকনো লঙ্কাটাও দুটো বেশি হয়ে গেছে। একটু জল নিলে জল সুবিধা হয়। হ্যাঁ নেবো। শাকটা তো ফেলে দিচ্ছে তাই না? অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, তুমিও কোনোদিন খাও নাই, আমরা এখানে 5 জন কেউ কোনোদিন খাই নাই এই পদ্ধতি এই আমরা। হ্যাঁ, কিন্তু এবারে আমরা বানাবো, খাবো, ভালো লাগলে দর্শককে বলবো যে একবার হলেও আপনারা খাবেন। আর যদি ভালো না লাগে বলবো পয়সা খরচা করার দরকার নাই, চিংড়ির মালাইকারি খাও। এত ভালো চিংড়ি। আর এমন হতে পারে আমাদের কোনো দর্শক এটা খেয়েছে, কিন্তু এটা তো রেস্টুরেন্টে, এটা তো আমাদের বাড়িতে এটা কখনো আশা করি হয়নি। এটা রেস্টুরেন্টে খাবার, কিন্তু হয়তো কেউ খেয়েছে। হাওয়াটা আছে বুঝলা? ভূত নাকি? না ভূত না। ওই যে টস মারে। পেঁয়াজটা বেটে দিলাম সুন্দর করে। আর আমার মশলা বাটা আপাতত কমপ্লিট। আর এখানে রয়েছে আপনার শুকনো লঙ্কা, গোটা জিরে আর আদা, আর এখানে পেঁয়াজ, আর আরও মশলা আছে। জাইবু এবার সুন্দর করে ম্যারিনেশন করবে। আচ্ছা আসো।
পাঁচজনের পাঁচটা, তাই না? এক সাইজের একদম। জিরে, শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে বাটা আছে, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। নিয়ে নেবো কিছুটা হলুদ, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এর সঙ্গে আমরা মিক্সড করব কিছুটা বাটার, যাতে এই মশলার ভিতরে মিশে এই বাটারটা আমরা যখন চিংড়ি মাছটার গায়ে লাগাবো ভিতরে বাটারটা ঢুকে যাবে, আর এই মশলার সঙ্গে সম্পূর্ণ স্বাদ একটু অন্যরকম হয়ে যাবে। তো এখন আমি মশলার ভিতরে দিয়ে দেবো বাটার। কেমন তোমার অস্ত্র? আচ্ছা, বাহ বাহ বাহ। এই যে তোমার অস্ত্র। এখন আমি ম্যারিনেশন করা মশলাটা প্রত্যেকটা চিংড়ি মাছে মাখাবো। ভিতর দিয়ে দেবা? হ্যাঁ, ভিতর দিয়ে মশলাটা দেবো। ভিতর দিয়ে থাবা? হ্যাঁ, ভিতর দিয়ে দেবো, বাইরে তো ছাড়া। এই যে এই ছাদ আছে। ও জামাই বাবু গো, কেমন দিচ্ছি বলো তো? জামাই বাবু জবরদস্ত। যাইবো। হ্যাঁ, কমলা লেবু কমলা লেবু। একা খেও না। দার্জিলিং এ तैयार किया है, कर दिया। हम लोगों का हथियार आ गया। আগিয়া, हथियार ये আর हमारा এক কাজ করো, সঙ্গে সঙ্গে তুমি চিংড়ি মাছ নিয়ে চলে আচ্ছা, আসো। ওই ওটা দিয়ে সুন্দর করে বসো। এইদিকে আসো, কোনটা? এদিকটা আসো। করে চাপিয়ে দাও আস্তে দাদা। বাপরে কি তাপরে! নামে গেছে তাড়াতাড়ি। এই তো বুট করে দাও, বুট করে দাও, বুট করে দাও। হ্যাঁ, বুট করে দাও, যা হয় হবে। দাও, বুট করে দাও। বন্ধুরা, সুন্দর একটা জিনিস ভালোভাবে দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। বৃষ্টি নেমে গেল। ভাই তিরপল নিয়ে আয় ভাই। খবর দে, আর 1 ঘন্টা দাঁড়াতে যাবো না। ভাই পুরা লম্বা দিকে দিচ্ছে, এদিকে লম্বা দিচ্ছে। যাও না, চলো, টানা, টানা। এদিকে ধরো, এদিকে ধরো। টানা, কত জায়গা তো? বাবা রে, এই বৃষ্টি আসলোই, আসামতে পারলে কিন্তু সেটা ঠেঙা দিতাম। পড়ে যাবে কাদার ভিতরে রে। হয়ে গেল, কিছু করার নেই। ওদিকে জলটা ধরে আসছে, আরো দূরে দূরে টান করো। ঢুকে যাবে একেবারে। তুমি যাবো নাকি? হ্যাঁ, ওই সাইডটা আমার ধরা দরকার নাই। এই যে কি কত সুন্দর হলো, দেখ। হাইট করো, হাইট করো। দাও দাও দাও, বাতাস দাও। এই উপরে একটু বাটার দিলে চিক 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 করবে। ও, গ্লেজ মারছে। দেখতে কিন্তু খুব ভালো লাগবে। ওইদিকে রাখো না, উল্টে যাচ্ছে। বেশি জোরে হোস না, এরকম চিরপির চিরপির হলে আমাদের চাপ নেই। এর টেলার দিলে এরপরে জোরে আসবে। কিছুই হয় না। আরো হবে, আরো হবে। বাটার লাগাই এখন লাভ নাই। আরে থাক, ভুলে দাও। ঠিক আছে, তাপটা কেমন? তাপটা যা তাপ আছে মোটামুটি হয়ে যাবে। বলবো, কষ্ট না করলে বন্ধুরা, টেস্ট অনেক পাবো। কষ্ট করে ভিডিও করছি, হ্যাঁ, বুঝতে পারছেন? এত কষ্ট আমি- করছি তো আপনাদের জন্য। আমি জ্বালানি আপনারা আনতে ঠান্ডাতে চাই, রিল্যাক্সে বসে ভিডিও দেখুন, আমাদের কর্মকাণ্ড শুধু তুলে ধরবো, আপনারা দেখবেন, তাই তো দাদা? এবারে দেখো তাপ দাও, কত তাপ উঠছে। বৃষ্টিটা থামলো মনে হচ্ছে। হ্যাঁ, কম কম মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে থেমেছে। কম কম হয়েছে মনে হচ্ছে। মনে হচ্ছে থেমেছে। কমে যাক, কমে যাক, কমে যাক। উল্টাবো নাকি? বাপরে, ভেতরটা দেখো কি কি অবস্থা হলো, দেখো। বাইরে যাবো। আর একটু ধর ভাই। উল্টো দিয়ে একটু বাটার দিই। এই তো এই তো পারফেক্ট হয়েছে। পারফেক্ট হয়েছে মানে দাও। এই লাগিয়ে গেছে, কালার হয়ে গেছে। এটা এটা দিয়ে এদিকে একটু টেনে দাও। দাঁড়া, 1 ঘন্টা দাঁড়া, তাড়াতাড়ি করো। হাওয়া যদি জোরে চলে আসে তাই তাবু কিন্তু রাখানো যাবে না। সব রাখা যাবে। খুলে খুলে যাবে রে, গোনা। যাও, যাও, যাও। 1 ঘন্টা 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 1 ঘন্
কালার কিন্তু সুন্দর হয়েছে বুঝলা, হ্যাপি। হ্যাঁ, কালার কিন্তু জবরদস্ত হয়েছে। হয়েছে জানবো খাওয়ার মতো হয়েছে না? দারুন দারুন হয়েছে দারুণ কালার, হয়েছে না? দেখছো দেখছো হ্যাঁ, কালার কি সুন্দর দারুণ হয়েছে। দারুণ। এখন শুধু আমরা অপেক্ষায় আছি কখন যাইবো Green signal। খালি লিয়া যায় বাস। থালাগুলো কোথায়? খালা নাই, কলা পাতা। কলা পাতা, ওই পাতাতে ধরে খেয়ে নেবো এখন আর। আমরা যে তাবু টানাইছি একদম মেলার মতন, মেলায় যেমন তাবু দাদা, টানাই এইদিকে। করো আরো। কোন দিকে দাদা? আচ্ছা, ঠিক আছে। একটু চাপাই চাপাই, এটা একটু চাপাই দাও। এখন হালকা জল আছে, ওই সাথে আমরা বেরোতে পারবো। দুলাল, এখন দেখো স্টিমটা নিচে কেমন, দেখো হ্যাঁ, হাওয়াটা নিয়ে দেখো। এই যে পাতা ধোয়া ভাই। না 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 না, ও কালার হয়েছে দেখো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে যাইবো, সাংঘাতিক ব্যাপার। এটা কি গোল করে দেবো? কালার হয়েছে কেমন। যাই হোক, অনেক দুর্যোগের মধ্যে আমরা রেডি করেছি। হ্যাঁ, এবার কিরকম খেতে হচ্ছে একটু টেস্ট করে সবাই বলে যাবো। না শোনো, গৌরের জন্য একটা সরাই খাও। আওয়াজ টাওয়াজ নাই তো সেদিন। দাদা দারুণ হয়েছে, ভেতরে একদম দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে না? এক পিসে আমার মনে হচ্ছে মন ভরবে না, আর দু piece আর এক চাই? পিস হলে ভালো হতো। তাই? দাদা ডবল পিস নেক্সট হলে টাইম, ভালো হতো। নেক্সট টাইম। ওই লালটা কি বলতো? লালটা ঘিলু। না, ওই দিকটা বেশি পুড়ে গেছে বলে এই দিকটা ওই লালটা হয়ে গেছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ খেয়ে হয়েছে। দেখি। ই ভালো মতো সস আছে। চলে লাগবে না। সস আছে একদম ভিতরে। পারফেক্ট। এক অংশ খাই নিছি আর এইটুকু আছে, দারুণ কিন্তু। আমাদের পোষণের কাছে তো রেজাল্ট পাইছেনি, এবার আমি একটু খাই দেখি। না সত্যি যে মাছের স্বাদ আর যেভাবে মানে তন্দুরি করা হয়েছে, সত্যি আরো আমাদের দুলাল আছে, সেও বলবে। তো যতটুকুনি ভেবেছিলাম যে কেমন লাগবে বা কি ধরনের হবে, কোনোদিন তো করিনি, তো এই প্রথম করলাম। সত্যি আমি মাথাটা খাচ্ছি এখন, আমার অরিজিনালটা রেখে দিয়েছি, আমি ডুপ্লিকেটটা খাচ্ছি মাথাটা। তো আমি সবার প্রথমে বলবো একটা কথাই, হুম নো কমেন্ট, নো জাজমেন্ট। হুম, বানিয়ে খাবেন বলে দিলাম, বলে দিলাম, তাই না? আর কিচ্ছু না, আর কিচ্ছু বর্ণনা দেবো না। দারুণ হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, আমার পক্ষে ভালো হয়েছে। কি বলিস বসে? লবণ টবণও ভালো, টান টান আছে। মালাইকারি কত কি রেসিপি আছে তাই না, ভাতের সাথে একটু গ্রেভি দিয়ে মাখিয়ে খাওয়া। মালাইকারির উপরে আশা করি কিছু হয় না, কিন্তু এটা একটু উন্নত মানে একটু ভিন্ন ধরনের পুড়িয়ে খাওয়া। এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য নয়, মুখরোচক, মানে বিকেলবেলাতে সন্ধ্যেবেলাতে দারুণ। তবে একটা বিষয় হবে নাকি, জিনিসটা আমার খাওয়ার স্টাইলটা খুব ভালোভাবে করতে পারবানি মনে হচ্ছে, না ভেঙে গেল। খেয়ে খুব তৃপ্তি পেলাম, দারুণ হয়েছে। আর মাথাটাতে ঝাল ঝাল লাগে। আর আমাদের লক্ষ্য হচ্ছে নিত্য নতুন রেসিপি আপনাদের সকলের সামনে তুলে ধরা, যাতে আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে খেতে পারেন, সকলকে নিয়ে, সহ পরিবার নিয়ে মহা আনন্দের সঙ্গে। তার জন্য আমরা এত দুর্যোগের মধ্যেও এসেও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি। কি দাদা? দুর্যোগে আসি নাই, পরিষ্কার আবহাওয়াতেই এসেছি। এখন গরমের দিন, প্রচন্ড গরম ছিল, বিকালবেলা একটু ঠান্ডা করে দিয়ে গেল। একটা জিনিস হলো বিদ্যুৎ চমকায়নি, এই দিকটা রেহাই পেয়েছি। তো বাড়ি থেকে তো বানিয়ে খাবেন, এক পিস হলেও বাড়িতে নিয়ে বানিয়ে খাবেন। দারুণ টেস্ট। দারুণ হয়েছে, দারুণ। লেবু, লেবুর রস নাই।
মাঝে শসাটা খেতে হবে। দাদা না খাবো না, মনটা ভরে গেল। আমি খাবো না। আর খাও না ওঠো। আর খাবা? ঝাল খাইনি কি খাবো? হেভি বলছিল ঝাল খাই ফেলবো। বেদা অরিজিনালটা খেয়ে নিলে ডুপ্লিকেট রেখে দিলে, তাই তো? সত্যি যতদিন যা পোড়াপুরি করেছি, যতদিন যা খেয়েছি, এই চিংড়ি মাছটা কিন্তু সব থেকে ভালো খেলাম। দারুণ দারুণ। ভালো কি বলো? দারুণ খেলাম। এই পদ্ধতিটা সত্যি খুব ভালো। এই ভিডিওটা এখানেই শেষ করব। মেঘ করেছে, বাড়ি যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। গুড নাইট, গুড নাইট। সবাই ভালো থাকবেন।